ছোটোবেলা একটা বাইকের জন্য নট অনলি ছোটোবেলা, মানে যখন একটু সেন্স হয়েছে, আমার বাবা বাইক ইউজ করতো, ওনার বাইকটা চালানোর খুব চেষ্টা করছি, উনি দিবে না, মানে প্রতিদিন আমাকে আশা দিবে কালকে শিখাবো। হ্যাঁ, এই কথা বললা আমার যে উনি যে প্রতিদিন একটা বুড়ো আঙ্গুল দেখাই দিত, আমি এটা বুঝতামই না। বলতো বাবা আজকে না, কালকে শিখাবো, কালকে আমি আগে আইসা পড়বো বাসা, আইসা তোমার 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই তোমাকে শিখাই দেব। বান্দা তো আমাকে কোনো দিনও শিখায় নাই, বাইক ধরতেই দেয় নাই, তো প্রতিদিনে আমাকে আশা দিয়ে রাখতো। তো ওই যে আমার মনে একটা আশা ছিল, আমি বাইক চালাবো, আমি নিজে ব্যবসা। এই আসতে ভাইয়া, আমার সাথে আচ্ছা চলো, কিন্তু হেলমেট খোলা যাবে না দাদা, ঠিক আছে? বাইকটা থাক এই জায়গাতে, দাঁড়াও, এই যে জায়গাতে থাক। কোন জায়গায় দাঁড়াবে এটা বলো? তাহলে একটু সামনে যাও, হালকা সামনে যাও। হ্যাঁ, এই জায়গাটাই ঠিক আছে, এই যে গাছগুলা নাকি, এই জায়গায় দাঁড়াও ভাইয়া, আসো। তোমাদের ফোন দিয়ে তুলবা না আমার? আচ্ছা, আমারটা দিয়ে তোলো, আমি তোমার আইডিতে পাঠাই দিব না, আমাকে তো নক দি ভাই। হোয়াটসঅ্যাপ আছে, সব আছে। দাঁড়া, আমার এই ফোনে লক হয়ে গেছে, এই ফোনটা তুলতে হবে। তুইলা দিবে কি একজন? ওই যে ওদিক থেকে একজনের ডাক দাও, দুজনই দাঁড়াও নাকি ভাইয়া? কি নেশা কর? বাইতে ধরলে মনে আমার চিনা। ভাই এইটা দিকে আসো, শোনো, ওরা আমার সাথে একটা ছবি তুলবে, একটু তুইলা দাও তো, ওই পাশে যাও একটু। গাড়ি দেখো, গাড়ি। এই যে রং সাইড, কি বলবো বলেন। হ্যাঁ, ওনার সাথে যদি ঝগড়া করি 10 মিনিট চলে যাবো। এদিকে আসেন, সামনে আসেন, দূরে দাঁড়ায় আছে, বাইকটার এই পাশে দিয়ে দেন। আপনি আসেন, হ্যাঁ, আপনি এদিকে আসেন, এ পাশে এসে পড়েন। ঠিক আছে, আচ্ছা, একটা সিঙ্গেল তুলে দেন ভাই। আচ্ছা, এইভাবে তুলে দেন, সোজা করে একটা। কষ্ট দিয়েছি ভাই আপনারে? হ্যাঁ, হ্যাঁ, এইভাবে, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা তুলবো। আমি পাঠাই দিব না ভাই, ধন্যবাদ, কিছু মনে করো না। নাম্বারটা রেখে দাও। হ্যাঁ, না রে ভাই, সেলিব্রিটি না, এখন ওরা আমারে বলে খুঁজে, এখন আমি কি করবো বলো? আমার একটা পেজ আছে, আমি এই রাস্তাঘাটের ভিডিও দেই, এখন ওরা আমার রাস্তায় ধরছে। তার লগে ছবি তুলতে যে মনে করেন ভালো বা ভালো মনের মানুষ, তাকে যদি আপনাকে ছবি বা টাকা পরিচয় থাকে, এটা আপনার অনেক ভাইয়া। তাহলে চলো, হ্যাঁ, আসো, তুমি এটা সেভ করো। ভাইজানের হয়তো তো হেল্পে বা মানে অনেক ঝামেলা নাকি। শোনো, তোমার ঝামেলাতে তুমি যদি মানে দোষী না থাকো, তোমার যদি 0% দোষ না থাকে, আমি অবশ্যই ওই জায়গাতে যাবো ওই ঝামেলা দেখার জন্য, ঠিক আছে? কিন্তু তোমার দোষ আমি আগে বুঝবো, আর যদি তোমার দোষ 50% থাকে, তাহলে অবশ্যই ওই জায়গাতে তোমারও বিচার হইব। এটা বুঝে আমার ফোন দিবা, ঠিক আছে? ওকে।